নাটোরের বাগাতিপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে মোহাম্মদ রনি নামের এক যুবককে মারপিট করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার মোহাম্মদ সাহাবুল আলমের প্রতিবেদন। মঙ্গলবার ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়নের যোগীপাড়া মোড়ে এই ঘটনা ঘটে। আহত মোহাম্মদ রনি উপজেলার কুয়ালিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি আহত হয়ে এখনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এ নিয়ে ওই দিনের দুপুরেই রনির পক্ষে বাগাতিপাড়া মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছে তার বড় বোন রোজিনা খাতুন। অভিযোগ সূত্রে জানা গেছে, জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে উপজেলার কুয়ালিপাড়া গ্রামের আখতারুজ্জামান আসলামের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল রনির। এর জের ধরে ঘটনার দিন আখতারুজ্জামান আসলাম স্থানীয় তুষার আলী এবং দেবাশিস নামের দুজনকে নিয়ে রনিকে একা পেয়ে মারপিট করে। তাদের হাত থেকে রনিকে উদ্ধার করতে গেলে রনির পিতাকেও মারপিট করেন অভিযুক্তরা। তবে অভিযুক্ত আখতারুজ্জামান আসলাম বলেন, দুই পক্ষের ভুল বোঝাবুঝির কারণে হাতাহাতি হয়েছে, এতে দুপক্ষেরই লোকজন আহত হয়েছে। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, মোহাম্মদ রনির পক্ষ থেকে মারপিটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মোহাম্মদ রনি, আমার বাবার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক, গ্রাম কুয়ালিপাড়া, পোস্ট অফিস লক্ষণালী, বাগাতিপাড়া, নাটক। আমি দোকানে বসে আছি, দোকানের ভিতরে কোথায় থেকে চাচা আসি উচ্চবাচ্চা শুরু করে দিল। শুরু করে দেওয়ার পরে আচ্ছা তুই বাড়া, দেখতেছি তো বাড়ার ইয়ার করতে মাস তুলেছে। আপনি ওই সারের দোকানে আবার জিজ্ঞেস করবেন মতিউরে তোলার পর আমি আগায় গেছি আর বাড়ি মারিছে। তখন এই হাত দিয়ে বাড়াইছে, বাঁশ বিঘিন হয়ে গেছে। তখন ওর দোকানে একটা বাসা ছিল, আমার আত্মরক্ষার জন্য আমি করেছি। এর মধ্যে বাড়ায় গেছি, তখন আমার আব্বা দৌড়ে চলে আসে। তখন ওই দিক থেকে ছেলেটার নাম হচ্ছে দেবাশিস, হিন্দুপাড়া। হ্যাঁ, ওর বাপের নামটা হচ্ছে, নামটা ভুলে গেছে। ওর বড়ো ভাইয়ের নাম মিঠুন। আর আমার এই ডিজেন, হ্যাঁ ডিজেনের ছেলে আসি মনে করেন যে আমাকে এখানে একটা বাড়ি মারেছে। কোথায় থেকে আমার আর চাচাতো ভাই তুষার, আর বাপের নাম আকরাম। সে আব্বা দূরে ছিল, ধরেন আব্বার একটা বাড়ি মারেছে। আব্বার সাথে সাথে ওখানে অজ্ঞান হয়ে গেছে। এখান থেকে তখন আমাকে মায়ের শুরু করছে। তারপর ওখান থেকে যখন লোকজন করে দিছে বাজারের মধ্যে থেকে, রুকে আবারও মারতে গেছে, রুকে যাচ্ছে মারতে। এখানে আসছি, এখানে আসার পর গাড়ি থেকে নামতেছি, সেলিম ভাই প্রত্যক্ষ সাক্ষী, অনেকেই দেখছে। নামছি, অটোর ভিতর থেকে হাতুড় বের করেছে মারার জন্য। কে হাতুড় কে বের করছে? এই তুষার। হ্যাঁ, মায়েরই বলতেছে তুই বাড়িতে আয়, তোকে এখানে তো মারি ফেলবো, বাড়িতে গেলে তোর মাথা দিয়ে হোলি খেলবো, তুই বড়া মুড়ে আয়, তুই হোলি খেলবো। এখানে ধরে মনে করেন যে হতে যে দুই লোকে কামড় মারিছে, যে আঙুলটা তো দেখছেন, আঙুলটা তো মারাইতে পারতেছি না। পরে এখানে হসপিটালে প্রচুর লোক আছে, সরাই দিছে। পরে কি হয়েছে বলেন তো? আমি ডাক্তার মসজিদের দুসাথে বসে আছি। এর মধ্যে আমার ছোটো ভাই আশ্রমের আমি আসতেও দিচ্ছিলাম। আমার ছেলে ভিতরে ছিল মসজিদের সারের দোকানে বসে। ওখানে যাচ্ছি, দুই চার কথা লাগছে, ওই বাঁশ দিয়ে বাড়ি মারলি তো আমি দেখি দোলায় ধরতে দিয়েছি। তখন পিছের থেকে আসি আমার আরেক ভাইয়ের ছেলে তুষার, উনি আমার ছেলে কাছে যেরকম ধারণার কাজ করে আসি। এই যে মায়ের বাবা, এই জন্য পিছায় আমার জিন্দগি শেষ করতে চাই। আমার সওয়ালের তো আমি খুঁজি, আমি নিজেই বাঁচতেছি, মায়ের মাটির সাথে মিশাই দিছে। এখন আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি প্রতিষ্ঠা হওয়ার কথা।